হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা আমাদের লেকচার নাম্বার 9। ক্লাস 11-এর যে আমরা এমসিকিউ প্র্যাকটিস করছিলাম, ফ্রিকশন চ্যাপ্টারটা করা হচ্ছিল। তো এর 8টা লেকচার আমরা করেছি 7টার বইটা থেকে। আজকে আমরা ছায়ার বইয়ের এমসিকিউগুলো ফ্রিকশন চ্যাপ্টার থেকে করে নেব। আজকে 10টা কোশ্চেন করা হবে। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, প্যাডেল করে সাইকেলে বেগ বাড়ালে দুটি চাকার ওপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিতঘর্ষণ বলের অভিমুখ কী হয়। তো এই ধরনের কোশ্চেন আমরা ছায়ার বইতে ডিসকাস করেছি, সেটা একবার জাস্ট ছোটো করে ডিসকাস করে নিই। এই হচ্ছে আমাদের সাইকেলের দুটো চাকা, মডগার্ড, এই এখানে সিট আছে, তাই তো এই হচ্ছে সিচুয়েশান। এরপরে কি থাকে, এখানে আমাদের চেন কানেক্ট থাকে প্যাডেলের সাথে, এখানে চেন কানেকশান থাকে, আর এখানে আমাদের প্যাডেল রয়েছে। ঠিক, প্যাডেল দিয়ে যখন এই চেনটাকে ঘোরানো হবে, এই চাকাটা এদিকে ঘুরতে চাইবে, তাই জন্য ঘর্ষণ বল সামনে থাকে, এবং যদি ঘর্ষণ বলটা না থাকতো তার চাকাটা এইভাবে ঘুরে যেত, সামনে এগোতো না। এই ঘর্ষণ বলটা আছে বলেই সামনে এগোচ্ছে, রাইট। এই ঘর্ষণ বলের যখন সামনে এগোবে, এই চাকাটা সামনে এগোতে চাইবে, এই চাকাটা সামনে এগোতে চাইলে এর ক্ষেত্রে ঘর্ষণ বল পিছনে হবে। তো এই ঘর্ষণ বলটা আছে বলে এই চাকাটা ঘুরছে, সামনের চাকাটা ঘুরছে, আদারওয়াইজ কী হতো, সামনের চাকাটা স্কিড করে করে ওপর দিয়ে ঘষে ঘষে চলে যেত, ঠিক। তো এটা হচ্ছে রেয়ার চাকার ফ্রিকশান, এটা হচ্ছে ফ্রন্টের চাকার ফ্রিকশান। রেয়ার চাকার ফ্রিকশানটা বেশি বলেই টোটাল সিস্টেমটা সামনের দিকে যাচ্ছে। তাহলে সামনের চাকার হচ্ছে পিছনের দিকে, আর পিছনের চাকার সামনের দিকে আমাদের ফ্রিকশান বলটা কাজ করবে। তাহলে অ্যান্সার হয়ে গেল কি, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনে আমাদের বলছে যে বাইরে থেকে ঠেলে কোনো সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার ওপর স্থিত ঘর্ষণের অভিমুখ কী হবে। বাইরে থেকে আমরা যদি ঠেলা দিই, এই হচ্ছে টোটাল সিস্টেমটা আছে, টোটাল সিস্টেমটা এখানে রয়েছে। এখানে বাইরে থেকে বল দিয়ে আমরা এটাকে সামনে এগোতে নিয়ে যাচ্ছি, তাহলে এটাকেও সামনে এগোতে যাচ্ছি, এটাও সামনে, তাহলে এই চাকাগুলোকে সামনে এগোতে নিয়ে যায়, তাহলে ঘর্ষণ বল পিছন দিকে কাজ করবে, তাহলে দুটোরই পিছন দিকে কাজ করবে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। নেক্সট বলছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে পিছনের চাকা ব্রেক ব্যবহার করে সাইকেলের বেগ কমালে দুটি চাকার ওপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিতঘর্ষণের অভিমুখ। পিছনের চাকায় ব্রেক দেওয়া হচ্ছে, ভালো করে ভাবো। এই তো পিছনের চাকায়, পিছনের চাকায় ব্রেক দেওয়া হচ্ছে, এই জায়গায় যদি আমরা ব্রেকটা কষি এখানে, তো এই তো ঘুরছিল এদিকে, তাহলে প্রযুক্ত বলটা এদিকে হচ্ছে। প্রযুক্ত বল যদি এদিকে হয়, তাহলে আমাদের ঘর্ষণ বলটা পিছন দিকে কাজ করবে। প্রযুক্ত বল যদি এদিকে হয়ে যায় প্রযুক্ত বলটা, তাহলে ঘর্ষণ বলটা পিছন দিকে কাজ করবে, সেই জন্যই তো বস্তুটা থামতে চায়, ঠিক। এটা এদিকে যাবে, তো এইখানে বলটা যদি এদিকে যায়, বলটা যদি এদিকে 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 যায়, এবারে সামনের চাকাটা কী হচ্ছে, সামনের চাকায় তো কিছু ব্রেক দেওয়া হয়নি, ও তো ওর মতো ঘুরছিল, ও তো ওর মতো এদিকে ঘুরছিল, তাহলে এদিকে যদি ঘোরে, তাহলে এদিক দিয়ে আর কোনো বল দিচ্ছে না ওকে টানা, তাহলে এইভাবে চাকাটা ও ইনার্শিয়ার জন্য এদিকে ঘুরছে, ইনার্শিয়ার জন্য যদি এদিকে ঘোরে, তাহলে ঘর্ষণ বলটা এদিকে কাজ করবে, ঠিক আছে, ঘর্ষণ বলটা এদিকে কাজ করবে, বোঝা গেল। তাহলে পিছনের চাকায় যদি ব্রেক দিই, সামনের চাকায় যদি ব্রেক না দিই, তাহলে কি হচ্ছে, সামনের চাকাটা তোর ইনার্শিয়ার জন্য এদিকে ঘুরতে চাইছে, তাহলে ঘর্ষণ বলটা এদিকে আছে। তাহলে ফ্রন্টের জন্য ঘর্ষণ বল সামনে, রেয়ারের জন্য পিছনে, তাহলে পিছনের চাকার পিছনের দিকে, সামনের চাকার সামনের দিকে, তাহলে কী হয়ে গেল অ্যান্সার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, 0.1 ভরের একটি ব্লক, 0.1 ভরের একটি ব্লকের ওপর অনুভূমিক দিকে 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তো আমরা একটা ব্লক এঁকে ফেলি, একটা ব্লক আছে 0.1 কেজি, সেই ব্লকের ওপর অনুভূমিক দিকে 5 নিউটন বল দেওয়া হচ্ছে, ঠিক। ব্লক ও দেওয়ালে, আচ্ছা দেওয়ালে চেপে রাখা হয়েছে, সরি, দেওয়ালে চেপে রাখা হয়েছে টোটাল সিস্টেমটাকে, এটাকে এই হচ্ছে দেওয়ালে চেপে রাখা হয়েছে, ঠিক, দেওয়ালে চেপে রাখা হয়েছে। ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক সেই এর মান হচ্ছে 0.5। কোশ্চেন হচ্ছে ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত। তো এখানে আমাদের নিচের দিকে কাজ করবে তো এমজি, আর ওপর দিকে ঘর্ষণ বল কাজ করবে এফ, ঠিক।
তো ম্যাক্সিমাম এফ ম্যাক্স কত হবে সেটা হচ্ছে মিউ আর, আর মানে এখানে 5, মিউ হচ্ছে 0.5 ইন্টু 5, 5 5 25 মানে 2.5 নিউটন, এটা হচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু আমার এর ওজনটা কত, ওজনটা যদি দেখি এফ ইকুয়াল টু এমজি হবে ব্যালেন্স অবস্থায়, তাহলে এম হচ্ছে 0.1 আর জির মান আমরা 9.8 ধরি, তাহলে কত হয়ে গেল 0.98 নিউটন। তাহলে এই ঘর্ষণ বলটা কাজ করবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ঘর্ষণ বল। কিন্তু আমাদের প্রযুক্ত বল যতক্ষণ স্থির আছে ততক্ষণ কি হয়, প্রযুক্ত বল আর ঘর্ষণ বল একই হয়। তাহলে এখানে প্রযুক্ত বলটাই হচ্ছে 0.98, তাহলে ঘর্ষণ বল 0.98ই হবে। ম্যাক্সিমাম 2.5 থেকে যদি বেশি হয়ে যেত তখন নিজের দিকে পড়ে যেত। তো এখানে আমাদের ঘর্ষণ বল হচ্ছে 0.98। অ্যান্সার কি হয়ে গেল, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে একজন লোক পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে। একটা লোক আছে, সে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে, ঠিক, পশ্চিম থেকে পূর্ব, ওয়েস্ট টু ইস্ট। হাঁটার সময় খেয়াল করো এই যে পিছনের পা দিয়ে আমরা পিছন দিকে বল দিই, পিছন দিকে যে বল দিই, এই বলটার দুটো উপাংশ, একটা এদিকে একটা এদিকে। তো এইটার জন্য এদিকে পাটা যেতে চাইছে, কিন্তু ঘর্ষণ বল তাকে সামনের দিকে কাজ করে। তো ঘর্ষণ বল সামনের দিকে কাজ করে বলেই সামটা উঠে সামনের দিকে, পাটা উঠে সামনের দিকে আসে। আদারওয়াইজ কী হতো, আমাদের এই পাটা এরকম ফাঁকা হয়ে যেত, এদিকে চলে যেত, তো আমরা পড়ে যেতাম, ঠিক। তো এই ঘর্ষণ বল যদি মানে মানুষ যেদিকে যাচ্ছে ঘর্ষণ বলটাও সেই দিকেই কাজ করবে। মানুষটা যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, ঘর্ষণ বলও পশ্চিম থেকে পূর্ব দিকেই কাজ করবে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট বলছে একটি নততলের নতিকোণ হচ্ছে থিটা। একটা নততলের নতিকোণ হচ্ছে থিটা। এই নততলের অর্ধাংশ মসৃণ, এই অর্ধাংশ হচ্ছে মসৃণ আর অর্ধেকটা অমসৃণ। এই পোর্শনটা মসৃণ আর এই পোর্শনটা অমসৃণ, ঠিক আছে, অমসৃণ। একটি বস্তুকে নততলের শীর্ষবিন্দুতে এইখানে থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো, এখান থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো, এখানে বেগ হচ্ছে 0। ছেড়ে দিলে নততলের পাদদেশে আবার স্থির হয়, তাহলে এখানে বেগ বাড়তে বাড়তে এই জায়গায় একটা বেগ আসবে, ধরলাম ভি, এখানে গিয়ে আবার বেগটা 0 হয়ে গেল, ঠিক। তো এখানে নিম্নের অংশের এখানে মিউটা কত জানতে চেয়েছে। তো এই অঙ্কটা আমরা অলরেডি আগের ক্লাসে সাঁতরার বইয়ের সলিউশন করার সময় পেয়েছি। ঝট করে একবার করে দিই। এইদিকে আমাদের ত্বরণ কত হবে, জি সাইন থিটা, ঠিক। জি সাইন থিটা যদি ত্বরণ হয়, এখান থেকে আমরা কি রিলেশন পাচ্ছি দেখো, এই ভি এর মানটা পেয়ে যাবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হবে 2 এর জায়গায় হচ্ছে জি সাইন থিটা আর এসের জায়গায় এল, এটা ধরলাম। এবার যখন অমসৃণ আছে তখন মন্দনটা কত একবার বার করে নিই, মন্দনটা কত হচ্ছে দেখো, এখানে আমাদের বস্তুটা এদিকে আসছে, এদিকে যদি এ ধরি তো আমাদের এদিকে কাজ করছে এমজি, এটা এমজি কস থিটা, এদিকে হচ্ছে এমজি সাইন থিটা, আর ঘর্ষণ বল কাজ করবে উপর দিকে। তাহলে এম এ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, এমজি সাইন থিটা মাইনাস এফ। এফ মানে কি, এফ মানে হচ্ছে আমাদের মিউ আর, আর মানে কি, আর মানে হচ্ছে এমজি কস থিটা, এগুলো জানা আছে। আরটা হচ্ছে কীভাবে কাজ করে, এরকম পারপেন্ডিকুলার, ঠিক। তো এখানে এম কেটে যাবে, এ হয়ে যাচ্ছে, জি কমন নিলাম, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এইটা আসবে বন্ধন বা ত্বরণ যাই বলি না কেন। তাহলে এখান দিয়ে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2asটা যদি কাজে লাগায়, ভি হচ্ছে আমাদের অন্তিম বেগ 0, ইউ হচ্ছে ওই যে ভির মান বেরিয়েছে ওইটা 2g সাইন থিটা এল, আর প্লাস 2a, এ মানে হচ্ছে জি ব্র্যাকেটের সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইন্টু এল। তো এখানে 2gl কমন গিয়ে কেটে গেল, 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, সাইন 2gl তো কমন গিয়ে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইকুয়াল টু 0। তাহলে মিউ কস থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা, তার মানে মিউ এর মান কত পেলাম, 2 সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা আমরা আগের ভিডিওতেও করেছি, যদি দেখে থাকো তোমরা জানবে। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছি এমভরের একটি বস্তু আনত তলে স্থির অবস্থায় আছে। এই হচ্ছে আনত তল, এই অ্যাঙ্গেলটা থিটা, এখানে একটা এমভরের বস্তু স্থির অবস্থায় আছে। বলছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে কোনটা ঠিক, নিম্নমুখী গতিশীল কখন হবে জানতে চেয়েছে। তো আমাদের নিচের দিকে হচ্ছে এমজি, এইটা থিটা মানে এটা থিটা মানে এমজি কস থিটা, এদিকটা কি হচ্ছে এমজি সাইন থিটা, এদিকে রিয়াকশান ফোর্স আর কাজ করছে, এদিকে ফ্রিকশন ফোর্স এফ কাজ করছে। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এমজি সাইন থিটা ব্যালেন্স কন্ডিশনে। তো গতিশীল হতে গেলে আমাদের এই পার্টটা বেশি হতে হবে। এবার এফ ইকুয়ালস টু কী জানি, মিউ আর,
তাহলে এমজি সাইন থিটা, আর মানে কত দেখতে পাচ্ছি এমজি কস থিটা, তাই তো? গতিশীল হতে গেলে এটা হতে হবে। তো এমজি এমজি কেটে যাচ্ছে, মিউ লেস দেন সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, বা থিটা ট্যান থিটা গ্রেটার দ্যান মিউ, দ্যাট ইজ থিটা গ্রেটার দ্যান ট্যান ইনভার্স মিউ। তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশান বি ইজ দ্য কারেক্ট, এই অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যায়, বলছে দুটি একই রকমের বস্তু এ ও বি একই প্রকৃতির ও উচ্চতার দুটি নততল বরাবর নিচের দিকে পড়ে। নততল দুটি নতিকোণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে এ কোনটা আগে পৌঁছাবে? এটা আমরা সিম্পলভাবে ভাবতে পারি, একটা 30 ডিগ্রি আর একটা যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রির নতকোণ যেহেতু বেশি, তাহলে ওর অ্যাসিলেশনটা বেশি হবে, কারণ এই বরাবর এ জি এ ইকুয়াল টু জি সাইন থিটা, থিটা বেড়ে গেল মানে হচ্ছে অ্যাসিলেশন বেড়ে গেল, অ্যাসিলেশন বেড়ে গেলে টাইম কম লাগবে, তো সেক্ষেত্রে বি নততলে আগে পৌঁছবে, যেহেতু বি 60 ডিগ্রি, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট কোশ্চেন, এল দৈর্ঘ্যের একটি সুষম শিকল একটি অমসৃণ টেবিলের ওপর আছে, তার দৈর্ঘ্যের 1/n অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে। তাহলে এই যদি আমাদের টেবিল হয়, এই শিকলের টোটাল দৈর্ঘ্য এল, তার 1/n অংশ, বলে l/n এখানে ঝুলছে, আর এখানে হচ্ছে l - l/n এখানে আছে, ঠিক? তো এইটুকুর যে ওজনটা স্মল mg নাম দিলাম, সেটা এখানে টান হবে, সেই স্মল mgর জন্য এখানে ফ্রিকশন ফোর্স F কাজ করবে, নিচের দিকে ক্যাপিটাল mg নাম দিলাম, এদিকে রিয়াকশন ফোর্স R। এই তো সিচুয়েশান। তো এখানে আমাদের ব্যালেন্সড কন্ডিশনে কি হবে না, F ইকুয়ালস টু হচ্ছে mg, F এর মান কত জানি মিউ আর, আর এর মান কত দেখতে পাচ্ছি, আর এর মান ক্যাপিটাল mg দেখতে পাচ্ছি। এখান থেকে মিউ এর মান আমরা পেয়ে গেলাম, মিউ এর মান কি পেলাম স্মল m বাই ক্যাপিটাল M। স্মল m এর ভ্যালু কত, স্মল m হচ্ছে দৈর্ঘ্য ইন্টু একক দৈর্ঘ্যের ওজন যদি ল্যামডা ধরি, আর এখানের দৈর্ঘ্য ইন্টু একক দৈর্ঘ্যের ল্যামডা। তো এলটা কমন গিয়ে কেটে যাবে, 1/n হবে, আর এখানে 1 - 1/n, n দিয়ে গুণ করে দিলে এটা 1, তবে n - 1। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, বলছে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 1/√3, আর ব্যাসার্ধ একটি অমসৃণ ফাঁপা গোলকের ভিতরে একটি বস্তুকণা যে উচ্চতায় উঠে স্থির থাকবে। তাহলে একটা গোলক, এ হচ্ছে সেন্টার, যে উচ্চতায় উঠে স্থির থাকবে, এটা আর হলে এটা আর হবে পুরোটা। তো এই উচ্চতাটা কতটা উচ্চতায় উঠে স্থির থাকবে সেটা জানতে চাইছি, এইটা এক্স ধরলাম, এই অ্যাঙ্গেলটা থিটা ধরলাম, ঠিক আছে? তো এইখানে বস্তুটা যে আছে, এখানে কি কি ফোর্স কাজ করছে দেখো, নিচের দিকে mg কাজ করবে, এটা থিটা যদি হয়, এটা 90 - থিটা মানে এটা থিটা, তাহলে এদিকে হবে mg cos থিটা, এদিকে হবে mg sin থিটা, mg cos থিটা, mg sin থিটা। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এদিকে রিয়াকশান ফোর্স আর কাজ করবে, আর এদিকে ফ্রিকশন ফোর্স F কাজ করবে। তাহলে F ইকুয়াল টু হচ্ছে mg cos থিটা, আর ওদিকে আর ইকুয়াল টু হয়ে গেল mg sin থিটা। এবার F ইকুয়ালস টু যদি মিউ আর বসাই, তাহলে এখান থেকে মিউ ইকুয়াল টু, না মিউ এর মান তো আমাদের দেওয়াই আছে, F এর মানটা বসাই, mg cos থিটা ইকুয়ালস টু মিউ হচ্ছে 1/√3, আর হচ্ছে mg sin থিটা। এখান থেকে আমরা কি পাচ্ছি, tan থিটা ইকুয়ালস টু √3, মানে থিটা হচ্ছে 60 ডিগ্রি।
ওকে। তো এখান থেকে আমরা এইচ পেতে হবে, এইচ এর মান কত হবে আর মাইনাস এক্স, এক্সের মানটা পেতে হবে, এক্স হচ্ছে এখানে ভূমি সরি লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজ মানে সাইন, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এক্স ইকুয়াল টু আর সাইন 60, সাইন 60 মান হচ্ছে √3/2, এখানে এক্স এর মান বসিয়ে দিই, তাহলে আর মাইনাস আর √3/2, আরটা তো কমন যাচ্ছে, ব্র্যাকেটে 1 মাইনাস √3/2। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই কত মান আসছে দেখো, 1 মাইনাস √3/2, এটা আসছে 0.134, 0.134, আর আটটা রয়েছে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি। এরই সাথে আমরা এই ছায়ার বইয়ের প্রথম 10টা এমসিকিউ কোশ্চেন করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা আরও 10টা কোশ্চেন করবো, ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস, লাইক অ্যান্ড শেয়ার, টেক কেয়ার, থ্যাংক ইউ।